শিক্ষালয়ে থিমটি পূর্ণাঙ্গ ডাটাবেস সহ নিছেন, তারা তো সেম শুধুমাত্র এডিট করলেই হয়ে যায়। কিন্তু যারা শুধু আগে থিম ব্যবহার করছেন বা ওয়েবসাইট ব্যবহার করছেন, কিন্তু বর্তমানে শিক্ষালয় থিমটি আপডেট করতে চাচ্ছেন বা আগের থিমটি মুছে দিয়ে বা রিপ্লেস করতে চাচ্ছেন নতুন একটি থিম যার নাম শিক্ষালয় থিম। তো এই শিক্ষালয় থিমটি বোর্ডের যে নিয়ম অনুসারে তৈরি করা হয়েছে আপনারা দেখতেছেন। এখানে আনলিমিটেড আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন, ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। তো এখানে বোর্ডের যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে এই কাজগুলো করা হয়েছে। তো আপনারা কিভাবে আপনাদের এইরকম কাজগুলো আবার করবেন সেটি করার জন্য দেখুন, আমরা হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের আগে যে থিমটি ছিল সেটি পরিবর্তন করে নতুন আমরা থিম ইনস্টল করে দিছি। দেওয়ার পর দেখুন এই অবস্থা। এখন কিভাবে এটি আবার ঠিক করবেন, এরকম যদি আপনাদের প্রবলেম হয় থিম নেওয়ার পর নিজে নিজে কিভাবে কাস্টমাইজ করবেন সেটি করার জন্য আমি প্রথমে দেখুন ড্যাশবোর্ডে গেছি। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স যাব, অ্যাপিয়ারেন্স থেকে সিটিং অর্থাৎ কাস্টমাইজ অপশনে যাব। তো কাস্টমাইজ অপশনে গেলে যে কাজটি হবে, এখানে সর্বপ্রথম আমরা হিডারের যে লগোটি আছে লগোটি পরিবর্তন করব। তো আমাদের এখানে যে লগোটি আমরা আপডেট করছি সেটি যদি দেখি 146 নাম্বার কাস্টমার আইডি, আমরা সেই হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের তাদের যে তথ্যগুলো আছে আমরা সেই তথ্য অনুপাতে এখানে লগোটি আমরা আপলোড করে দেব, দিয়ে আমরা ওকে করলাম। এরপর এখানে ইআইএন নাম্বার দেওয়া আছে, তারপরে এখানে স্থাপিত সাল দেওয়া আছে, এগুলো আপডেট করে নেবেন। তারপরে অ্যাডমিন লগইন আছে, ওনাদের যে অ্যাডমিন লগইন আছে সেটা এখান থেকে দিতে পারবেন। তারপর মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এগুলো পরিবর্তন আপনারা করে নেবেন এখান থেকে। হ্যাঁ, আমি জাস্ট দেখাচ্ছি যে আসলে কী পরিবর্তন করলে দ্রুত এই কাজটি সম্ভব, আপনারা পরিবর্তন করে নেবেন। অ্যাবাউট আছে, আপনাদের এখানে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো পরিবর্তন করে নেবেন টেক্সট দিয়ে, যে আপনার এখানে আপনি কি দিতে চাচ্ছেন। যেমন ফুডারের অ্যাবাউট আস, এখানে আমাদের সম্পর্কে দেখুন, আমি যদি এই থিমটিতে যাই, ফুডারে যদি যাই, এখানে দেখুন সভাপতির বাণী, আমাদের কথা, হ্যাঁ, তারপরে সভাপতির বাণী। তো এই যে জিনিসগুলো আপনারা আপনাদের মতো করে এখানে দিয়ে দেবেন। আমি যদি এখানে লিঙ্ক একটি দেই, দেখুন চলে আসছে। তো এভাবে আপনারা আপনাদের তথ্যগুলো বসাবেন সম্পূর্ণ। এরপর আমরা পাবলিশড বাটনে ক্লিক করলাম, আমি একটা দেখালাম। আপনারা ফুডারের এখানে ঠিক সেম আর্কাইভ হিসাবে যে তথ্যগুলো থাকবে, যেমন আমি যদি দেখাই এখানে বিজ্ঞপ্তি, এখন আমি দিলাম বিজ্ঞপ্তি, এখানে লিঙ্কটি বসে দিতে হবে, লিঙ্কটি দেবো আমি পরে। যাই হোক, আপনাদের দেখানোর জন্য আমি পাবলিশ করলাম, দেখেন এখানে চলে আসছে। এরপরে দেখুন ফুডার অ্যাড্রেস, এখানে অবশ্যই আপনাদের তথ্যগুলো, আপনাদের যে ঠিকানা আছে সেই ঠিকানাগুলো পূর্ণাঙ্গ লিখবেন। তো আমি সকল তথ্যগুলো দিয়ে পাবলিশ বাটনে ক্লিক করলাম, আমাদের তথ্যগুলো চলে আসছে। তো এভাবে কপিরাইট তথ্যটা এখানে দিয়ে দেবেন। মোটামুটি আপনার সোশ্যাল লিঙ্কগুলো এখানে বসাবেন, তারপরে আপনার যে ইমেলটি আছে সেটা এখানে বসাবেন। স্টুডেন্ট লগইন যে ইউআরএলটা আছে এখানে দিয়ে দেবেন স্টুডেন্ট। তারপরে কন্ট্যাক্ট পেজ, এখানে গুগল ম্যাপ, তারপর আপনার প্রতিষ্ঠানের তথ্যগুলো এখানে বসাবেন। মোটামুটি আমি প্রাথমিক যে কাজগুলো করে নিলাম। এখন আমরা ভেতরে যাব ড্যাশবোর্ডে। এরপর স্লাইডার আছে, স্লাইডারে আমরা ক্লিক করব। এখানে কোনো স্লাইডার নাই, আমরা জাস্ট ওয়ান ক্লিক করে আমরা এখানে টাইটেল দিলাম, একটা ছবি এখানে দেব। আমরা এই হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের যে ছবিগুলো আছে আমরা এখানে আপলোড করে দেব। অবশ্যই 900x900 পিক্সেলের ছবি দিলে আপনার ভালো দেখাবে। আমি আরও একটা এখানে দিচ্ছি। এখানে জাস্ট এইভাবে আপনারা যারা পুরাতন কাস্টমার আছেন আমাদের, যারা থিম নিচ্ছেন,
তারা এভাবে কাজ অবশ্যই করবেন খুব সুন্দর সুন্দর করে। আপনারা আমি জাস্ট এতটুকুই দেখালাম, বাকিগুলো আপনারা করে নেবেন। চিরন্তন বাণী, এখানে আপনাদের চিরন্তন বাণী আপনারা এখানে লিখবেন, লিখে এখানে কিছু তথ্য দেবেন, তাহলে চিরন্তন বাণীগুলো আপনার এই জায়গায় শো করবে। ঠিক আছে, আমি যদি এখন হোম মেনুতে যাই, এখানে দেখুন আমাদের ওয়েবসাইটটি। দেখুন থিমটি চলে আসছে। তো আমরা কিছু সিটিং এখানে পরিবর্তন করলাম। দেখুন ইওর লেটেস্ট পোস্ট আছে, শুধুমাত্র আমরা এই যে রিডিং যে অপশন আছে, এটা কোথা থেকে আসলাম আপনাদেরকে দেখেন, এই সিটিং অপশন থেকে রিডিং থেকে আমরা এখানে জাস্ট ইওর লেটেস্ট পোস্ট এই জায়গায় ক্লিক করছি, জাস্ট সেভ দিছি। এখন দেখুন আমাদের সমস্ত তথ্যগুলো চলে আসছে। তো মোটামুটি এভাবে কিছু কাস্টমাইজ করে নিতে হবে আপনাকে, যেহেতু আপনাদের নতুন থিম। তাহলে মোটামুটি সুন্দরভাবে এখানে স্লাইডার লগো যে আছে, স্লাইডার লগোগুলো আপনাকে আপলোড করে দিতে হবে। দেখুন এখানে স্লাইডার কিছু লগো আছে, হ্যাঁ এই যে লগো আছে, এগুলো লগো যদি আপনারা এখানে দেখুন, আপনি জাস্ট এই থিমটি ওপেন করবেন। আমি এই থিমের লিঙ্ক দিচ্ছি, এই থিমটি ওপেন করবেন। আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে এই যে কপি ইমেজ অ্যাড্রেস এখানে ক্লিক করে, তারপর এখান থেকে দেখুন আমি এই ইমেজটি সেভ দিলাম। এই যে ইমেজটি সেভ দিয়ে আমি সেভ দেই, আমার ডেস্কটপে আমি সেভ দিলাম ইমেজটি। এখন এই ইমেজটি যদি আমি এখানে আপলোড করি, জাস্ট এখানে আপলোড করব। দেখুন খুব সহজ সিস্টেম, জাস্ট একটু খাটনি একবার করলেই আপনার হয়ে যাবে। এখন এটা থিমের নাম আমি যে কোনো দিতে পারি, যে সেবাকুঞ্জ দিলাম। এখন সেবাকুঞ্জ একটা লিঙ্ক আমাকে দিতে হবে অবশ্যই, সেই লিঙ্কটি দিলে ওখানে চলে যাবে। আমি জাস্ট দিয়ে দিলাম। এখন যদি আমি দেখাই আপনাদেরকে, সবার নিচে দেখুন এই যে চলে আসছে। তো এভাবে সবগুলো স্লাইডার আকারে আপনাকে দিতে হবে, তাহলে খুব সুন্দর করে এরকম কাজ করবে এবং ক্লিক করলে ওখানে নিয়ে যাবে। তো দেখুন এই যে কাজগুলো, এই কাজগুলো আপনাকে ধারাবাহিকভাবে করতে হবে, হ্যাঁ। তারপরে আরও অনেক কিছু আছে, যেমন কোর্স আছে, একাডেমিক আছে, এগুলো জিনিসগুলো আপনারা মেনু থেকে সব ডিলিট করে দেবেন। দিয়ে আমাদের এই থিমটি, এই যে থিমের লিঙ্কটি আমার দেখুন ওয়েববাজার বিডি টপ শিক্ষালয়.com, শিক্ষালয়ে যে থিম আছে, এই থিমেতে কি আছে দেখুন। এই যে স্কাউট আছে, আমাদের সম্পর্কে আছে, বাণী আছে, বিদ্যালয় পরিচিতি আছে, এগুলো কিভাবে করবেন আমি দেখাচ্ছি। জাস্ট আমি মেনুতে যাব, এখান থেকে যে সকল মেনুগুলো আছে আমরা সবই ডিলিট করে দেব। এবারে সব কিছু সিলেক্ট করে ডিলিট করে দেব, এগুলো আমাদের দরকার নেই। আমরা নতুন থিম ইউজ করতেছি, নতুন মেনু অ্যাড করব। তো প্রথমে আছে দেখুন এখানে আমাদের সম্পর্কে। তো এখানে আমরা কাস্টম ইয়েতে যাব, এই যে কাস্টম লিঙ্ক, এখানে যাব, এখানে একটা হ্যাশ দেব এবং এখানে লিখব আমাদের সম্পর্কে। এভাবে আপনাকে প্রতিটা কাজ একবার করে নিলে আর কোনো ঝামেলা হবে না। দেখুন আমাদের সম্পর্কে চলে আসছে মেনুটা। এখন আমাদের সম্পর্কে যে মেনু আছে, এখানে নিচে আছে দেখুন বাণী আছে, সভাপতির বাণী। ঠিক আছে, এভাবে আপনাকে সেট করতে হবে। তাহলে আমি কি করব, এখানে মেনুতে যে আমি আর একটা মেনু অ্যাড করব, সভাপতির যেটা আছে, এখানে এগুলোর দরকার নেই। এই যে দেখুন এগুলো ক্যাটাগরি বিভিন্ন ধরনের অপশন আছে, এখান থেকে আপনারা কি করবেন, অফ করে দেবেন, তাহলে এই জিনিসগুলা আপনার এখানে ভেজাল করবে না, হ্যাঁ। আমি যে দেখুন এখানে টিক মার্ক দিচ্ছি, এগুলো দিলে আপনার মেনুটা যেগুলো দরকার শুধুমাত্র সেটাই আপনি এখানে রাখবেন। দেখুন আমি সব ডিলিট করে, মানে এখানে টিক মার্ক দিয়ে দিচ্ছি। কাস্টম লিঙ্কটা থাকবে, এখান থেকে বিজ্ঞপ্তি এগুলো আমরা হাইড করে রাখবো। দেখুন সব হাইড করে রাখতেছি, হ্যাঁ। এখন আমরা এটা লক্ষ্য দেব, দেখুন এখানে শুধু কাস্টম মেনুটাই আমাদের আছে।
তো আমরা এখানে দিলাম একটা হ্যাশ, দিয়ে দিলাম বাণী। তো আমাদের যেটা দরকার আপনারা সেটা খালি শুধু আমরা এখানে বাণীটা নিলাম। বাণীটা নিয়ে আমরা এই যে দেখুন একটু সাইড করে আমরা এখানে সেভ দিলাম। এখন যদি আমরা এখানে রিলোড দিই, দেখবেন আমাদের একটা বাণী এখানে চলে আসছে এবং এখানে বাণীর সাইটে সাব মেনুতে কোনো কিছু নাই। তো আমরা এখানে দেখব আমাদের বাণীর সভাপতির বাণী। তো সব বাণীতে যদি যাই, এখানে কোনো বাণী নেই। হ্যাঁ, তাহলে আপনি কি করবেন, বাণী এখানে দিতে হবে। তো আমি লিখলাম সভাপতির বাণী। হ্যাঁ, দিয়ে আমি ছবি একটা যদি এখানে দিই সভাপতির বাণী, জাস্ট আপনারা এডিট করে নেবেন। এখানে আপনারা লিখবেন সব। এরপর এই মেনুতে আবার অ্যাড করতে হবে সভাপতির বাণী। তো সেক্ষেত্রে মেনুতে আবার যাব আমরা। তো মেনুতে যাওয়ার পর দেখুন এখানে বাণীটা অ্যাড করতে হবে। তো আমরা বাণীতে যদি যাই, এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা কপি করব। কপি করে আমাদের এই লিঙ্কে বসাতে হবে এবং এখানে আপনার টেক্সট দিতে হবে সভাপতির বাণী। হ্যাঁ, সভাপতির বাণী। তো আমরা এখানে দিয়ে দিলাম। এখন যদি আমরা রিলোড দেই আপনাদের দেখানোর জন্য, দেখুন বাণী, সভাপতির বাণী চলে আসছে। তাহলে আমরা এখানে ক্লিক করলে সভাপতির বাণী এখানে প্রদর্শন হবে। ঠিক সভাপতির বাণী যদি আমরা এখানে যাই, দেখুন সভাপতির বাণী এখানে প্রদর্শিত হচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা কাজ আপনাকে পুঙ্খানুপুঙ্খানু করে আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো এই বিষয়ে আমরা পরবর্তীতে আর একটা টিউটোরিয়াল তৈরি করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।